অন্নপূর্ণা ভান্ডারের পরে এবার রেশন কার্ড। বন্ধুরা, রেশন কার্ড নিয়ে এবার বাড়িতে বাড়িতে যাচাই প্রক্রিয়া শুরু হতে চলেছে। অর্থাৎ এখন থেকে যদি আপনি প্রকৃত যোগ্য ব্যক্তি না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, অথবা পুরো ভারতবর্ষ জুড়ে দেখা যায় যে যেই সমস্ত ব্যক্তিরা যোগ্য ব্যক্তি নয়, তারা চাকরি করে অথবা পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেয়, তাদের বাড়িতে গাড়ি রয়েছে, তিনতলা চারতলা বাড়ি রয়েছে, তবুও সেই সমস্ত ব্যক্তিরা ফ্রিতে রেশন নেয়। ফ্রিতে রেশন না নিলেও তারা সেই রেশনটিকে বিক্রি করে দেয় এবং টাকা নেয়। অর্থাৎ এরকম কিন্তু আমরা নিদর্শন পাই। কিন্তু এবার থেকে আর এমনটা আর হচ্ছে না। এবার থেকে রেশন কার্ডের জন্যে এবার বাড়ি বাড়ি গিয়ে যাচাই প্রক্রিয়া শুরু হতে চলেছে। ঠিক যেরকমভাবে অন্নপূর্ণা যোজনার জন্যে বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে, তারপরে একমাত্র যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে, ঠিক তেমনিভাবে এখন থেকে রেশন কার্ডেরও বাড়ি বাড়ি গিয়ে যাচাই প্রক্রিয়া হবে। এবং যাচাই প্রক্রিয়া হওয়ার পরে যদি কাউকে যোগ্য বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে সে সেই ক্যাটাগরির রেশন কার্ড পাবে, অন্যান্যরা কিন্তু পাবে না। এবং কেউ যদি এই ক্যাটাগরির মধ্যেই না পড়ে, তাহলে কিন্তু সে ফ্রিতে রেশনই পাবে না। অর্থাৎ রেশন কার্ড রাখতে পারবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ফ্রির যে রেশন অর্থাৎ সাবসিডাইজড রেশন কার্ড তিনি রাখতে পারবেন না। তাহলে কি বলা হয়েছে নিয়মে দেখুন। এখন থেকে যদি আপনি গরিব হয়ে থাকেন, অর্থাৎ যদি আপনাদের ইনকাম যদি একটা নির্দিষ্ট সীমার কম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা AOY, PHH এবং SPH এই 3 ক্যাটাগরির রেশন কার্ড পাবেন। এমনটা নয় যে আপনাদের বাড়িতে কেউ চাকরি করে, আপনাদের 2তলা বাড়ি রয়েছে, 3তলা বাড়ি রয়েছে, তবুও আপনাদের কাছে AOY রেশন কার্ড রয়েছে, সেটা দিয়ে আপনি প্রতি মাসে 35 কেজি করে খাদ্যশস্য নিচ্ছেন। অথবা PHH, SPHH কার্ড রয়েছে, সেটা দিয়ে আপনি 5 কেজি করে খাদ্যশস্য পার হেড নিয়ে যাচ্ছেন। তো এমনটা তো চলতে পারে না। তার কারণ হচ্ছে এই যে ফ্রিতে রেশন যেটা রয়েছে, এটা তো একমাত্র প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে। অর্থাৎ শুধুমাত্র গরিবদের জন্যই এই রেশনটুকুন বরাদ্দ করা হয়েছে। তো সেক্ষেত্রে কেউ যদি নিজেদের ফিনান্সিয়াল কন্ডিশন লুকিয়ে অথবা ফিনান্সিয়াল কন্ডিশনকে না বলে কেউ যদি এখন মানে এমন রেশন কার্ড নেয় যে রেশন কার্ড পাওয়ার সে যোগ্যই নয়, তাহলে সেটা তো চলতে পারে না। তো সে কারণে এবার সরকারের তরফ থেকে ফিল্ড ভেরিফিকেশন করা হবে। ফিল্ড ভেরিফিকেশনের মানে কি, বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হবে এবং সেক্ষেত্রে দেখা হবে যে কোন বাড়িতে কি রেশন কার্ড রয়েছে। এটা তো অলরেডি অর্ধেকটুকুন তো সরকারের কাছে চলে এসেছে। আপনারা সবাই যারা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করেছেন, তারা সবাই আপনাদের ডিজিটাল রেশন কার্ড আসে নাকি সেক্ষেত্রে টিকমার্ক দিয়েছেন। আপনাদের পরিবারের যে ইয়ারলি যে ইনকাম রয়েছে, সেক্ষেত্রেও আপনি একটা সংখ্যা দিয়ে দিয়েছেন এবং সেটাকে আপনি সাবমিট করে দিয়েছেন। অর্থাৎ সেই ডেটা কিন্তু এখন সরকারের কাছে রয়েছে। সেই ডেটা দিয়ে এখন সরকার শুধুমাত্র দেখবে যে আপনাদের ইয়ারলি ইনকাম কত এবং আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে। তাহলে পরে স্পষ্ট হয়ে যাবে যে এই পরিবারের ইয়ারলি ইনকাম হচ্ছে 7 লাখ টাকা, এই পরিবারের আছে হচ্ছে PHH রেশন কার্ড, যেটা তো হতে পারে না। তো তখন কি হবে, সেই বাড়িতে আপনাদের ভেরিফিকেশনের জন্য লোক আসবে। লোক আসার পরে যখন দেখবে না ঠিক আছে এই পরিবার PHH রেশন কার্ড পাওয়ার মতন যোগ্য নয়, তখন আপনাদের PHH রেশন কার্ডটিকে কিন্তু বাধ্যতামূলকভাবে স্যারেন্ডার করতে হবে এবং আপনাদের তারাই এসে ফর্ম দিয়ে যাবে এবং পারলে পরে ফর্মটিকে ফিল আপ করিয়ে তারাই নিয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর PHH রেশন কার্ড থাকবে না। আর আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা যারা রেশন কার্ড কিন্তু আপনারা মানে রেশন তোলার জন্য আপনারা ইউজ করেন না, আপনারা কোনোদিনও রেশন তোলেন না, শুধুমাত্র আপনারা অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ আপনারা রেশন কার্ডটিকে ইউজ করেন। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে রেশন কার্ড কিন্তু 2 রকমের হয়। একটা হচ্ছে সাবসিডি যুক্ত রেশন কার্ড, একটা হচ্ছে সাবসিডি বিহীন রেশন কার্ড। তো আপনাদের মধ্যে যারা যারা রয়েছেন, যারা ধরুন কোনো সাবসিডি নেন না, শুধুমাত্র আপনারা অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ আপনারা রেশন কার্ড ব্যবহার করেন, তাদের জন্য কিন্তু একটা সুবিধা রয়েছে যে আপনারা আপনাদের সাবসিডাইজ যে রেশন কার্ড রয়েছে, সেই রেশন কার্ডটিকে আপনারা খাদ্য দফতরে গিয়ে অথবা আপনাদের এখানে যে ফুডের যে অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা স্যারেন্ডার করে আসতে পারেন। স্যারেন্ডার করে আপনারা নন সাবসিডাইজড আপনারা রেশন কার্ড নিয়ে নিলেন। এক্ষেত্রে কি হবে, একদিকে যেমন আপনার নামে যে বরাদ্দ রেশন সামগ্রী সেটা তো রেশন দোকানে চলে আসে,
সেখান থেকে তারা সেটাকে হয় ফিরিয়ে দেয়, না হলে সেটাকে তারা বিক্রি করে দেয়। তাহলে এটা হবে না, মাসের পর মাস বা বছরের পর বছর ধরে এটা হয়ে আসছে, তাহলে এটা হবে না। আপনি যদি নন সাবসিডাইজ যদি আপনারা রেশন কার্ড নেন, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনাদের নামে আর কোনো ফ্রিতে রেশনের সামগ্রী আসবে না। সে 1 কেজি চাল 1 কেজি গমই আসুক, কিন্তু এটাও কিন্তু আপনাদের আসবে না। কিন্তু 1 কেজি চাল 1 কেজি গম কিন্তু এটা কিন্তু পরিবার পিছু নয়, মাথা পিছু। যদি 4 জন থাকে, 4 জন 4 কেজি চাল 4 কেজি গম, তো সেটাই ইয়ারলি কত হয়ে যায়, তো সেটাই কিন্তু আসবে না। অর্থাৎ এখন থেকে শুধুমাত্র যারা গরিব রয়েছে তারাই AAY, PHH এবং SPHH রেশন কার্ড পাবে, এবং যারা বড়লোক রয়েছে তারা RKSY 1 এবং RKSY 2 তারা পেতে পারে। কিন্তু সেক্ষেত্রেও কন্ডিশন রয়েছে যে তাদের কিন্তু ইয়ারলি ইনকাম একটা নির্দিষ্ট লিমিটের কম থাকতে হবে। তো আপনারা যদি জানতে চান যে কত টাকা ইনকামের জন্য কোন রেশন কার্ড আপনাদের জন্য প্রযোজ্য, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা এটা নিয়ে আলাদা একটা ভিডিও করে দেবো। ঠিক আছে। আর যদি আপনাদের রেশন কার্ড দিয়ে আপনি কোনো জন্য রেশন সামগ্রী তুলেই না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি রেশন কার্ডটিকে সারেন্ডার করে আপনি নন সাবসিডাইজড রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।